দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আরো তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগুল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ। মুহসাস মোহতারাম ঐতিহ্যবাহী মাগুরা জেলা সদর কালীনগর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, গ্রামবাসী কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ মাওলানা কারি আবু হুরাইরা, মুফতি আবু সাঈদ নুমানি, মাওলানা আকবর হুসাইন, ছোট ভাই আলোচনা করেছেন ফরিদপুরের সন্তান মাওলানা নাইবুল ইসলাম ফরিদপুরি। আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করেন। আরেকটু আসতে বলে। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট শুধু কুষ্টিয়া থেকে আগত, কোটি কোটি যুবকদের আইডল, আমাদের কুষ্টিয়ার গর্ব, কারা নির্যাতিত আলেমে দ্বীন মাজলুম আলেম আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন সম্মানিত পরিচালক, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমী তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাহিলিয়া যুগ থেকে মুক্ত করে, কারণ এমন একটি যুগ ছিল আমাদের সামনে, যেই যুগটা অতিক্রম করে আমরা একটি সুন্দর যুগে আমরা এসেছি। ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আপনারা ইতিহাস জানেন না? আপনারা বইয়ের পাতায় পড়েছেন আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ ছিল মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। যেই যুগে কোনো মানুষের সম্মান মর্যাদা ছিল না, যেই যুগে খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ইয়াবা, ধর্ষণ, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আমরা ১৫০০ বছর পরে একটা যুগ পেয়েছিলাম, যেই যুগটার নাম ছিল আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? কথা আওয়াজ আওয়াজ আসতে হবে না জোরে হবে? এখনো কি ভয় আছে? বাতিলের কোনো ভয় আছে? হয়তো তারা করবে যারা সব পালিয়েছে। কথা বলে ঠিক না? এদেশের সম্পদ যারা লুটপাট করে বিদেশ পাচার করেছে, তারাই তো ভয় করবে। কথা বলে ঠিক? আমরা তো করি নাই, ভয় কিসে? ভয় করবো কাকে? আলোচনা লম্বা করব না, কারণ হুজুর আসবে অল্প সময়ের ভিতরে। হুজুর আসবে। সম্মানিত ভাইয়ের, আমার আলোচনা ব্যাপক, ওদিকে যেতে চাই না। তাহলে ১৫০০ বছর আগে একটি যুগ ছিল, সেটা ছিল আইয়ামে জাহিলিয়া। আর আমরা একটা যুগ পেয়েছিলাম ১৫টি বছর, সেটা ছিল আওয়ামী জাহিলিয়া। শব্দ এক, খালি মুখ গোল করে ছেড়ে দিলেই হবে। আওয়াম আর আইয়াম, কথা ঠিক আছে কি? আল্লাহ পাক সেই যুগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে একটি সুন্দর কোরআনের পরিবেশ করে দিলেন। আজকে যদি
তারা থাকতো মুফতি আমির হামজার অনুমতি হতো না। কথা বলে ঠিকই না? অন্য হুজুরি হলে মুফতি আমির হামজা হতো না। আমার ভাইরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, ফেরাউন খোদা দাবি করেছিলেন। কি দাবি করেছিলেন? খোদা দাবি করলেন। আপনারা তো জানেন এটা কোন গাল গল্প না, এটা কোরআনের তাফসীর। ফেরাউন খোদা দাবি করলেন। ফেরাউন তার দলবলকে বললেন, আমি তো ক্ষমতায় থাকতে চাই অনেক দিন, আর আমাকে খোদা মানতে হবে। আমাকে জনগণ কিভাবে খোদা মানবে, এটা একটা পরামর্শ দিতে হবে। পরামর্শ বৈঠক শুরু হলো। তার দলবল সবাইকে নিয়ে, তারা মন্ত্রী পরিষদ নিয়ে, যত দল সব চিটার বাটগুলো নিয়ে এক জায়গায় বসলেন, পরামর্শ দিলেন, আপনি যদি ক্ষমতায় আপনাকে থাকতে হয়, 3টা পরামর্শ আমাদের মানতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? ফেরাউন বললেন, সেই 3টা কি? সবাই একই চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আপনি যদি আমাদের এই কথাগুলো 3টা মানতে পারেন, তাহলে আপনাকে খোদা জনগণ মানবে, আপনি ক্ষমতায় থাকবেন সারা জীবন। ফেরাউন বললেন, বলো। আমি তো মানাইলো এবং মানানো লোক। বললেন, প্রথম আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ফেরাউন বললেন, কিভাবে সম্ভব? শিক্ষা ব্যবস্থায় জাতিকে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আমি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করব? ফেরাউন যখন এই কথা বললেন, তার মন্ত্রী এবং তার দলবল বললেন, যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করতে পারেন, এই জাতি আপনাকে খোদা মানবে না। কারণ জাতি যখন শিক্ষিত হবে, আপনি খোদা না কি সেটা মানুষ বুঝতে পারবে। কথা বলে ঠিকই না? আর আপনি যদি এই জাতিকে মূর্খ বানান, জাতি মূর্খ হলে মূর্খদেরকে যা বুঝাবেন তাই বুঝবে। কথা বলেন। ফেরাউন বললেন, চমৎকার বুদ্ধি। ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। 2 নম্বর পয়েন্টে বললেন, আপনি এদেশের আলেম এবং জ্ঞানীদেরকে হত্যা করে ফেলেন। ফেরাউন বললেন, কিভাবে সম্ভব? বললেন, এদেশের জ্ঞানীদেরকে যদি হত্যা না করতে পারেন, তাহলে এই জাতি আপনাকে খোদা মানবে না, কারণ জ্ঞানীরা আলেমরা আপনাকে মানবে না। আপনি দ্রুত আপনি জ্ঞানীদের আলেমদেরকে হত্যা করেন। সেই সময় জ্ঞানীদেরকে এবং আলেমদেরকে ফেরাউন হত্যা করলেন। লক্ষাধিকের বেশি জ্ঞানী এবং আলেমদেরকে হত্যা করলেন। তার 3 নম্বর পয়েন্টটা ছিল, আপনাকে আর একটা কাজ করতে হবে। ফেরাউন বললেন, সেই কাজটা কি? বললেন, প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, সচিবালয় থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রতিটা মন্ত্রণালয় থেকে শুরু করে, প্রাইমারি সেক্টর থেকে শুরু করে, প্রতিটা জায়গায় আপনার আত্মীয়করণ করতে হবে। ফেরাউন বললেন, তাহলে লাভ কি? বলেন, আপনার যদি রক্তের কানেকশন যদি সব জায়গায় প্রদান হয়, আপনি যা বুঝাবেন তাই বুঝবে। কথা বলে ঠিকই না? ফেরাউন 3টা পয়েন্ট দিয়েছিলেন। ফেরাউন ছিল পুরুষ না মহিলা? জোরে বলেন, আওয়াজ দিতে হবে। পুরুষ না ফেরাউন মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন ছিলেন। আর আমাদের দেশে যিনি 15টি বছর দেশ চালিয়েছিলেন, তিনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথাকে ঠিক নেবে ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন, আর ইনি ছিলেন লেডিস ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? উনি যেই 3টা ধারায় দিয়েছিলেন, প্রথম শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে ধ্বংস করার জন্য এমন এমন সৃজনশীল তৈরি করলো, শিক্ষামন্ত্রী 2 জন নাস্তিককে দিয়ে বাংলাদেশের শিক্ষা